টাটকা সবজি তুলে রান্না করার মজাই আলাদা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক ভালো আছি। অনেক দিন থেকে ইচ্ছে করছিল টাটকা কোনো কিছু জমি থেকে তুলে নিয়ে এসে রান্না করব। তাই আমাদের খালা শাশুড়ির জমিতে আমার খালা শাশুড়ি নিজে হাতে এই পেঁয়াজ রসুন লাগিয়েছে। তাই আমার খালা শাশুড়ি বলছিল, চলো আমাদের জমি থেকে একটু পেঁয়াজের পাতা নিয়ে এসে তুমি রান্না করো। অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল, কিন্তু নিজের জমিতে না থাকার কারণে খেতে পারিনি। আর সেই কথাটা আমার শাশুড়ি মা শুনে বলছে, তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো। আসলে নিজের জমি না থাকার যে কত কষ্ট আর কত যে সমস্যা হয় সেটা এখন বুঝতে পারছি। আগে কখনো বুঝিনি। আগে জমি কি করব বা এত জায়গা কি হবে এগুলো কখনো কল্পনা করিনি। কিন্তু এখন যা দেখছি, একটা মানুষের অধিক জমির দরকারও নেই, কম জমিরও দরকার নেই। স্বাভাবিকভাবে একটা মানুষের সামান্য পরিমাণে জমি থাকা খুব প্রয়োজন। যেমন আজ যদি আমাদের জমি থাকতো, তাহলে সেই জমিতে আমি সব আবাদ করতাম, শাক সবজি সব। আমার অনেক ইচ্ছা আছে যে ছোটোখাটো একটা জমি যদি কিনতে পারি বা নিতে পারি, কিন্তু কখনো নিতে পারবো কি জানি না। তবে ইচ্ছা আছে, আল্লাহ কি করবে জানি না। এখন যেহেতু বাড়ি দিতে লেগেছি, বাড়ি দেওয়ার কাজটা শেষ করি, যদি কখনো পারি তে আমি একটু জমি কিনবো, সেই জমিতে একটু শাক সবজি সব কিছুর আবাদ করব। একটু দেশি আলু, একটু পেঁয়াজ রসুন, সবজি জাতীয় যা জিনিস আমি বাজারে বিক্রি করার জন্য না, শুধু বাড়িতে খাবার জন্য। অনেক দিন থেকে ইচ্ছে করে, কিন্তু সেই ইচ্ছেটা কখনো পূরণ হবে কি জানি না। তারপরে এই তো পেঁয়াজের পাতাগুলো নিয়ে এসে আমি পেঁয়াজের পাতা, দেশি আলু, সাথে একটা বেগুন দিয়ে রান্না করব। আর রান্না করব কিভাবে বুঝতেই তো পারছেন, হাতে মাখিয়ে। সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে যদি এভাবে রান্না করা হয়, তাহলে তো সেই তরকারির তুলনাই নেই। আসলে কেমন হয় আমি জানি না রান্না, কিন্তু আমার রান্না আমাকে খেতে ভালো লাগে। অনেকে বলবেন যে নিজের প্রশংসা নিজে তো করতে ভালোই লাগবে, অন্য যদি প্রশংসা করে তাহলে সেটাই বেস্ট। আসলে জানি না কে আমার কীরকম প্রশংসা করে, কিন্তু আমি মনে করি আমার কাছে আমি সেরা। আর নদীর ছোট মাছ দিয়ে আজকে আমি হাতে মাখিয়ে পুরপুরি করব। আর আমার সাথে কিন্তু আমার খালা শাশুড়ি অনেক হেল্প করছিল। যেহেতু ছোট বাচ্চা নিয়ে একটু কাজ করতে আমার অনেক কষ্টই হয়ে যায়, তবুও আমার শাশুড়ি থাকাতে একটু ভালোই হয়েছে। আমার শাশুড়ি মা যেহেতু গরু ছাগল এগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকে, আমার মেয়েকে নিয়ে থাকতে হয়। কয়েকদিন যাবৎ আমার শাশুড়ি মাই রান্না করছে, আমি আজকে রান্না করছি শুধু এই ভিডিওটা করার জন্য। তো এই তো আমার রান্না শেষ। কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ছোট মাছ দিয়ে এইভাবে পেঁয়াজের পাতা পুরপুরি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কি কখনো খেয়ে দেখেছেন? অনেকে কিন্তু খেয়েওছেন। তারপরে এই একটু তরকারি আমার খালা শাশুড়িকে আমি চাখতে দিলাম, কেমন হয়েছে জানি না। তো আমার শাশুড়ি যেহেতু বলেছে ভালো হয়েছে, তার মানে ভালো হয়েছে। তারপর আমি একটু খেয়ে দেখলাম। আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।